জানেন কত লাভ হয় জানেন? আব্বা জান ভাই জান ও মুমিন মুসলমানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইয়েরা রে, এই মাহফিলে আসলে বসলে আব্বারে যখন দোয়া হবে, যখন দোয়া হবে, যখন দোয়া দানি হবে আব্বারে, ওই সময় আল্লাহর বান্দা বান্দীদের ভিতর থেকে যদি কোন আল্লাহর বান্দা একবার চোখের দুটো ফোঁটা পানি ফেলে দেয়, এত বান্দার ভিতর থেকে চোখের পানি কোন বান্দার চোখ থেকে পড়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যদি কবুল করে নেয়, ওই বান্দার ওসিলা করে আপারে যত বান্দা এখানে থাকবে সবার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ। একজনের ওসিলায় কতজন পার হবে জানেন? একজনের ওসিলায় কতজন পার হবে জানেন? আপনি দলে থাকতে চান না, আপনি আলাদা হয়ে থাকতে চান? আব্বা ক্ষতি করছেন, শয়তান আপনাকে গিলে খাচ্ছে, শয়তানের কথা শুনবেন না। আসুন আপনার একসঙ্গে থাকুন, আল্লাহ কবুল করে নেবেন, কবুল করে নেবেন। একটা গুনাহগার বান্দার কথা একটুখানি আপনাদের কাছে আজকে আমি রেখে দেবো। আমার মুমিন মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক বান্দার কত ভালোবাসে, সেই বান্দা আল্লাহ থেকে দূরে সরে চলে যায়, আল্লাহ বড় ব্যথা পায় রে। ইস, আমার বান্দা আমার ডাকে না রে, আমার একটুখানি সেজদা দেয় না রে, আমার ছাড়া দূরে চলে যাচ্ছে রে। যারা আমি খাওয়াই, যারা আমি বাঁচিয়ে রেখেছি, যার জন্য সূর্যের আলো দিচ্ছি, তোমরা আমার ভুলে চলে গেলে, আমার ভরে সরে চলে গেলে, আল্লাহ পাক বড় ব্যথা পেয়ে যান। আহা আব্বা, আল্লাহ বড় ভালোবেসে আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছে, বানিয়েছে বান্দাদের বড় ভালোবেসে। সেই বান্দা আল্লাহ থেকে দূরে চলে যেও না, দূরে চলে যেও না, আল্লাহকে ডাকো, আমার আল্লাহ নিশ্চয়ই কবুল করে নেবেন। আব্বা আমি আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিয়ে যাব। আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নবী তখন হায়াতে ছিলেন, বেঁচে ছিলেন। আব্বা জান ভাই জান ও মুমিন মুসলমান, ও জওয়ানেরা যুবক ভাইরা গো, শুনে যান জেনে যান, আব্বা আমার দয়ার নবীজি তখন বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। আর বিশ্ব নবীর সাহাবী রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আল্লাহর নবীর সাহাবী হেঁটে 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 যাচ্ছেন রাস্তা দিয়ে, যেতে যেতে ওই রাস্তার ধারে চেয়ে চেয়ে দেখেন আব্বা একটা যুবক ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা কাঁদে। আমার দয়ার নবী সাহাবী এবার দাঁড়িয়ে গেলেন, ওরে আল্লাহর বান্দা গো, কি হয়েছে তোমার, একবার তুমি বলো, কেন এমন করে কাঁদতে রয়েছে, এখানে তোমার চোখের পানি কেন পড়ে বলো। ও ভাই সাহাবী, ও নবীর সাহাবী রে, আমি কেন কাঁদছি তোমার বলবো। ও ভাই না নবীর সাহাবী গো, তুমি আমার যদি নবীর দরবার নিয়ে যেতে পারো, আমি নবীর দরবারে গিয়ে আমি সব কথাগুলো নবীর কাছে বলবো। আমার নবীর সাহাবী গো আল্লাহর বান্দাকে ধরে নিয়ে চলে গেলেন বাবা, আমার দয়ার নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম খানা দিলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়ালা নবীজি, আপনার কাছে আমি বলতে চাই নবী গো, এই যুবক আমি আপনার কাছে বলতে চাই, একটা যুবক রাস্তার ধারে বসে বসে কাঁদছিল, ওই যুবকটি আপনার কাছে যেতে চায়, আপনার কাছে গিয়ে কি মনের কথা সব খুলে বলবে। আপনি যদি অনুমতি দেন তবেই আপনার কাছে আমি পাঠিয়ে দিতে পারি। ও ভাইরা বাবাজিরা গো, আল্লাহ নবী আমার দয়ার নবী আরে রহমাতুল লিল আলামিন আদরে করলেন না, এইবারে ডেকে বলেন দাও দাও আমার কাছে পাঠিয়ে দাও ওমর। আল্লাহ নবীর সাহাবী যুবকটাকে নবীর দরবারে পাঠিয়ে দিলেন। ওই যুবক ছেলে আল্লাহ নবীর দরবারে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি
থেকে বলে যুবক কি হয়েছে বলো। ওরে যুবক রে তোমার চোখের পানি কেন পড়ে, কেন এমন করে তুমি আমার কাছে বসে কাঁদো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি ও নবীজি আমি কেন কাঁদছি আপনার কাছে বলবো। দয়ার নবী গো, ও মায়ার নবী গো, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। ও নবী গো একবার বলবো আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় একটা চোর। আমার নবী বলেন কি চুরি করেছো তুমি বলো। ও ভাইরা বাবাজিরা রে, ও মুমিন মুসলমানেরা রে, চোর অনেক রকমের হয়, অনেক ধরনের চোর হয়। এই যে মাহফিলে এসেছেন আব্বারে, অনেক ভাই আছে আব্বারে, আপনারা শুনে যান, জেনে যান, বুঝতে পারবেন। অনেক ভাই আছে ছাতা চুরি করে, অনেক ভাই জুতো চুরি করে, অনেক ভাই আছে টাকা চুরি করে, অনেক ভাই মোবাইল চুরি করে, অনেক ভাই আছে নামাজ চুরি করে। আব্বা কি চুরি করে? নামাজ চোর আছে না নাই? জোরে বলুন, আরো জোরে বলুন। এই নামাজ চোর আছে, ছাতা চোর আছে, জুতো চোর আছে, এর সাথে সাথে নামাজ চোর আছে। বলবেন নামাজ চোর আছে আবার? হ্যাঁ আছে। আব্বা অনেকে আছে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলো, নিয়ত বেঁধে সানা পড়ে না, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা নেই, কিচ্ছু নেই। আব্বা সূরা ফাতিহা কি বিলবিল করে বলছে কি বলে না আল্লাহ জানে। আব্বা রুকুই চলে গেল, সিজদা চলে গেল, কারো সূরা ফাতিহা পড়া হয়নি, কেউ রুকু সিজদা সেরে দুই রাকাত নামাজ কমপ্লিট, এক কাপ চা খাওয়া হয়নি, দুই রাকাত নামাজ শেষ। এক কাপ চা খাওয়া হয়নি, দুই রাকাত চার রাকাত নামাজ শেষ, সালাম ফিরে বাড়ি চলে যাচ্ছে। এর নাম নামাজ? চা খাবার তো টাইমটা দিতে হবে নাকি, ঠিক না বেটি? এক কাপ চা খেতে যে টাইমটা লাগে, টাইমটা তো দিতে হবে। এর ভিতরে দুই রাকাত চার রাকাত ছ রাকাত নামাজ ছেড়ে ও বাড়ি চলে যাচ্ছে। আব্বা এর নাম কি নামাজ হলো? এ নামাজ কি বাঁচাতে পারবে বলে মনে হয়? নামাজ পড়বে না মন করে আব্বারে, ও ভাইরা বাবাজেরা রে, নামাজ যেন নামাজের মতন হয়। আব্বারে খোলা মনে নামাজ পড়বে, মনে মনে করবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ চলছে রে, সুন্দরভাবে নামাজ আদায় করে নেবে, ওই নামাজ আমার আল্লাহ কবুল করে নেবে। নামাজ চা খেতে দেয় না, নামাজ শেষ। এর নাম নামাজ চোর। নামাজ চোর, জুতো চোর, ছাতা চোর। বর্ষাকালে কিছু মানুষ আছে মসজিদে যাবে, এ বললো আমার ছাতা নিয়ে চলে গেল, ও বললো আমার ছাতা নিয়ে চলে গেল, মসজিদের মাইকে আপনি হাঁকো, হেঁকে হেঁকে ডেকে ডেকে মরো, বুঝতে পারছেন? আব্বা এই সমস্যা আছে কিছু, তবে আপনাদের ভাঙড়া এলাকায় ছাতা চোর নেই, আল্লাহ এদের ভালো করুক। নামাজ চোরও নেই, আল্লাহ এদের ভালো করুক। আব্বা জান ভাইদের আমার, আরে আল্লাহর বান্দা এইবারে আমার নবীর দরবারে গিয়ে কাঁদছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি বড় একটা চোর নবী গো, ও নবীজি আমি কি চোর, আমি কি চুরি করেছি তবে বলি নবী। ও নবী গো আমি একটা চোর, আমি হলাম নবী গো কাফন চোর। ও নবীজি মানুষকে মাটি দিয়ে চলে যায়, আমি ওই সময় রাতের বেলা একা গিয়ে আমি কবরের কাছে আলোখানা রেখে আমি কবরের মাটিগুলো সরিয়ে সরিয়ে আমি কাফনটা খুলে নিয়ে চলে যাই, আমি হলাম একটা বড় কাফন চোর, আমি হলাম কাফন চোর। আব্বা একটা গুনাহগারের কথা বলি, আল্লাহ মাফ করে কি না করে? আব্বা তওবা করবেন, তওবাটা আমার আল্লাহ বড় পছন্দ করে।
ওরে আমার সোনার মানিক ভাইরা ও মুমিন মুসলমানেরা, আব্বারে আমার বিশ্ব নবীর সাহাবী ওমর ফারুক দিয়ে চলে গেলেন বাবা। আল্লাহর বান্দা নবীর দরবারে বসে বসে বলতে লাগলো, নবীজি মদিনার জমিনে একটা বিরাট সুন্দরী নারী মারা গেল। আমি খবর পেয়ে আমি জানাজায় শরীক হলাম। জানাজায় শরীক হওয়ার বাদে আমি নামাজ জানাজার পড়ে লাশের পিছনে পিছনে চলতে লাগলাম। নবীজি আমি লাশের পিছন পিছন গিয়ে যখন দাঁড়িয়ে গেলাম, কবরস্থানে মাটি দিয়ে সবাই চলে গেল, আমি কবরটা দেখে আমি চলে আসলাম। আমি বাড়ি আসার বাদে আমি অপেক্ষা করতে রয়েছি, আরে আল্লাহর নবী গো কখন দিনের আলোটা নিভে যাবে, রাতের অন্ধকার কখন আসবে, আমি একটুখানি যাব কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করব। ও নবীজি আস্তে আস্তে করে দিনের আলোটা যখন নিভে গেল, আমি হেঁটে হেঁটে গিয়ে আলোটা নিয়ে ওই কবরের পাশে আলোটা রেখে আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। নবীজি কবরের মাটিটা সরিয়ে দিয়ে আমি মাটিটা সরিয়ে দিয়ে কবরের ভিতরে নেমে পড়েছি। কাফনখানা খোলা হয়ে গেল, এবারে আমি উঠে চলে আসব। হঠাৎ করে কে যেন আমারে ডাকে, ও আল্লাহর বান্দা, ও যুবক ছেলে রে, একবার শোনো, এত সুন্দর নারী জীবনে তুমি দেখোনি রে, একবার তুমি দেখে নাও। এ সুযোগটা হাতছাড়া করো না, এ সুযোগ তুমি হাতছাড়া করো না। যুবক রে, এই নারীটা আর ডাকাডাকি করতে পারবে না, আর চেল্লা চেল্লে করতে পারবে না, আর পালিয়ে যেতে পারবে না। ও যুবক তুমি একবার দেখে নাও। ও নবীজি গো, আমি দেখি এত সুন্দরী নারী জীবনে আমি দেখি নাই। শয়তান পিছনে লেগে গেল, আমি বাজে কাজে নেমে পড়েছি। নবী গো আমি উঠে চলে আসব। এবার মেয়েটি আমাকে ডাক দিল, ওরে যুবক রে, এত বড় বাজে কাজ করলে, এই কবরবাসীর সামনে আমার উলঙ্গ করে দিলে, আজকের দিনে তোমার আমি বলি আল্লাহর দরবারে তোমার দাঁড় করাবো, আল্লাহর দরবারের কৈফিয়ত নেব। নবীজি গো যেই না বলেছে, যেই না বলেছে, আমার অন্তরে এমন ভয় লেগে গেল। আল্লাহর নবী গো, আমি কবর থেকে যাহাই করে আমি উঠে চলে এসেছি। আমি বাড়ি গেলাম না, আমি বাড়ি না গিয়ে আমি রাস্তার ধারে বসে বসে খালি কাঁদি। ও নবী গো, আমার গুনাহ মাফ হবে না, আমার আর ক্ষমা হবে না। এই বড় চিন্তা করতে করতে আমার চোখ থেকে পানি আসে। নবী গো, আল্লাহর নবীর দরবারে যেই না বলেছেন কথাগুলো, আমার নবীজি এত রাগা রেগে গেছেন। আব্বারে, আমার দয়ার নবীর আর চেহারা খানা অন্যরকম হয়ে গেল রাগে। আল্লাহর নবীর চেহারা অন্যরকম যেই হয়ে গেল, ওই যুবকটি ভয়তে পালিয়ে গেল। নবীজি রেগে গেছেন গো, আমার নবীর দরবারে আর তাকা যাবে না। এই না মনে করে ওই যুবকটি পালিয়ে চলে গেল। ও মুমিন মুসলমানেরা, ভাইজানেরা রে, আরে কাঁদতে কাঁদতে ওখান থেকে গিয়ে একটা পাহাড়ের উপর উঠে গেল। পাহাড়ের উপর উঠে গিয়া আল্লাহু আকবার বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে।
সেজদায় গিয়ে কাঁদে আর বলে আল্লাহ গো আমার কি মাফ হবে না গো আল্লাহ আমার কি নেবে না আল্লাহ ও আল্লাহ আমার কি ক্ষমা হবে না আমার কি মাফ হবে না আমি নবীর দরবারে গেলাম ওখান থেকেও পালিয়ে চলে এলাম আল্লাহ আমার কেউ নেয় না গো আল্লাহ আমার কেউ জায়গা দেয় না গো এই বলে বলে বাবা কাঁদে আমার দয়া আরে মায়া মাবুদ আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ গো আর থাকতে পারলেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়া জোশ মেরে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দয়া করে আল্লাহ গো সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডাক দিল জিবরাইল রে ও জিবরাইল রে তাড়াতাড়ি চলে যাও জিবরাইল আর দেরি না করে আমার নবীর দরবারে গিয়ে একবার একটুখানি খবর দিয়ে দাও ও জিবরাইল রে দেখো দেখো কেমন করে আমার বান্দা কাঁদতে রয়েছে গো চোখের পানি ছেড়ে 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 গো চোখের পানি ছেড়ে ছেড়ে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাটার আমি ক্ষমা করে দিলাম আমার নবী যেন ওই বান্দার মাফ করে দেয় একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ এ নারায়ে তাকবীর সবাই বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের নিদান কাল থাকি নবী গো আমার শিয়ারে আমার মওতের নিদান কাল থাকি নবী গো আমার শিয়ারে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বা আজ আমি কথা রাখতে চাই আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহ বলে বান্দা পা ফসকে গিয়েছে উঁচু খালায় পা পড়ে গেছে কোনো চিন্তা নাই আয় আয় আমার কাছে আমি তোর নেব আমার কাছে তওবা করে নে এই তওবাটা আমার আল্লাহ বড় পছন্দ করেন তওবাকারী বান্দাকে গুনাহ করার পরে যে বান্দা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক ওই বান্দাটাকে বড় পছন্দ করে নেন বেগুনাহ মাসুম করে দুনিয়াতে তার ছেড়ে দেন আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আব্বা আসুন আমি কথা বলতে 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 আমি কিছুটা এগিয়ে গিয়েছি আমি এখন বলবো আমার মা বোনেরা অনেকে এই মাহফিলে এসেছেন আমি মা বোনদের সম্পর্কে হালকা করে একটুখানি ওয়াজ করে রেখে দিয়ে যাব আমার মা বোনেরা আরে মাগরিব থেকে এ পর্যন্ত বসে আছেন রাত 12টা বেজে গেল আমার মা বোনেরা মনে মনে চিন্তা ভাবনা করছেন না আমার খোকা ভাই হয়তো কিছু দিয়ে যাবেন আমাদের কে কি দিয়েছেন আমার মা বোনদের জন্য আমি জানি না আমি এসেছি আমার মা বোনদের জন্য হালকা করে একটুখানি দিয়ে যাই মা তোমাদের হালকা করে দেবো তোমরা একটুখানি শোনো ধৈর্য ধরে বসে আছো আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তোমাদের কবুল করে নেবেন তবে আব্বা কিছু মেয়েরা আছে স্বামীরা কিছু মনে করে না স্বামীর সঙ্গে এরা অ্যাকশন জুড়ে দেয় অ্যাকশন অ্যাকশন আব্বা
এরা মারামারিও করতে এরা বাদ দেয় না। আব্বাজান ভাইজান আমার, হাসরের মাঠে মা তোমরা একটুখানি খেয়াল করে শুনে নাও, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করে দেবেন আব্বারে, ওই হাসরের মাঠে আরে স্বামী স্ত্রীকে কি করা হবে? আরে যদি কোন স্বামী জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গেল, বেহেশতে চলে যাবে আব্বারে, এর ফয়সালা হয়ে গেছে, এ জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই স্বামী যখন জান্নাতে যাবে মারে, ওই স্বামী ডেকে ডেকে বলবে, আল্লাহ গো আমার বিবি কোথায় গেল? আমার বিবির না নিয়ে আমি জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিবির না নিয়ে জান্নাতে যাবে না, স্বামী বলবে, আল্লাহ বলবে তোমারটা তুমি দেখো, তোমারটা তুমি দেখো, তুমি জান্নাতে যাবে, তোমারটা তুমি দেখো। আল্লাহ দরবারে কাঁদবে, বলবে মাওলা মাবুদ আল্লাহ গো ও রব্বুল আলামিন, আমি জান্নাতে যাব যে বিবির সঙ্গে আমি 60 বছর কাটালাম, 70 বছর এক বালিশে মাথা দিলাম, আল্লাহ রব্বুল আলামিন আরে সারাটা জীবন পার করে দিয়েছি, ওই বিবির কেমন করে রেখে দিয়ে আমি যাব? ও আল্লাহ গো, ও মাওলা গো, একবার একটুখানি আমার বিবির আমার সঙ্গে দাও, আমরা দুইজন আল্লাহ আপনার জান্নাতে থাকতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা রে, কোথায় আছো তোমরা? একবার একটু যাও, যাও খুঁজে খুঁজে দেখো আমার বান্দা কেমন করে কাঁদে, আমার বান্দা কেমন করে আমার কাছে দাবি রাখে, এত কষ্ট করে নামাজ পড়েছে, এত কষ্ট করে ফজরের নামাজ আদায় করেছে, আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাটার জান্নাতে দেব। আমার বান্দা একা যেতে চায় না, নিজের বিবির নিয়ে তারপরে জান্নাতে যেতে চায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলাম, ফেরেশতারা যাও, ও ফেরেশতারা রে, ওর বিবির খুঁজে খুঁজে বার করো, ওর বিবির খুঁজে খুঁজে বার করে স্বামী স্ত্রী একসঙ্গে দুইজনা জান্নাতে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এই স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে যাবে, সেই স্বামীরে তোমরা কেমন করে বিয়াদবি করো স্বামীর সঙ্গে? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কিছু মহিলা আছে স্বামীর কিছু মনেই করে না। কথা বুঝতে পারছেন? যদি কিছু বলে খালি ফোন করবে, আব্বা এ যন্ত্র ভালো না, এ যন্ত্র ভালো না, স্বামীরে বলো যন্ত্র। আর বিরাট শিক্ষিত যারা, শিক্ষিত বলছি, ট্রেনের ভিতর বাসের ভিতর আলোচনা করে, স্বামীরে স্বামী বলেও ডাকে না, লজ্জা লাগে, স্বামী সম্মান দিতে চায় না, বলে বলে ওর কথা বলে বলে ও বাড়িতে রয়েছে, ও বাড়িতে রয়েছে, আর মোটামুটি ওর ওই শ্বশুর বাড়ি যেখানে, ওখানে ওখানে আমার অফিসটা, আমার অফিসটা ওর শ্বশুর বাড়ি যেখানে, মানে আমার শ্বশুর বাড়ি যেখানে, ওখানে আমার ওর শ্বশুর বাড়ি। ওর ওর স্বামীর কি সম্মান দিচ্ছে, ওর ওর কোট ডাকা। আমি বলি আল্লাহ, ট্রেনের ভিতর বাসের ভিতর দেখেছি, কি লজ্জা, কি শরম, স্বামীর কি সম্মান দিচ্ছে, স্বামীকে ও ছাড়ার কথা বলে না, ওর ওর বলে। আব্বা এই হলো বিবির ব্যবহার। তবে আমি বলবো ভাঙড় থানার এলাকায়, এই ঘটকপুকুর ভাঙড় থানার এলাকা যথেষ্ট আমার মা বোনেরা ভালো, এরা স্বামীর সম্মান দেয়, স্বামীর সঙ্গে এরা ভালোভাবে চলাফেরা করে। মা তোমাদেরকে আমি বলছি আল্লাহ তোমাদের ভালো করবে। আরে হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো, কার সঙ্গে বিয়ে হচ্ছে জোরে বলুন? হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। আলী কি বড় লোক ছিল না গরিব মানুষ ছিল? আপনারা জোরে বলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরিব, একটা ঘরও ভালো ছিল না,
তবুও তার সঙ্গে আমার নবীজি বিয়ে দিলেন। কেন বিয়ে দেওয়ার কারণ হলো আল্লাহ রাজি হয়েছে ওই বিয়েতে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে রাজি হয়েছে জোরে বলুন? আল্লাহ রাজি হয়েছে। গরিব বলে ঘৃণা করো না। স্বামী তোমার গরিব, স্বামী তোমরা মনে করছো যে পায়ের নিচেই রাখবে, তাহলে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বিয়ে দিলেন বাবা। ফাতেমার ডেকে বলেন, মা গো আমি তোমার হাতে দিলাম আমার আরে আলীকে। এই আলীকে জানো ফাতেমা? ও মা ফাতেমা রে, তুমি আমার বেটি, তোমার অনেক সম্মান মাগো। তবে একটা কথা তোমার আমি বলি মারে, এই ফাতেমার কথা তোমার একটুকে ফাতেমা তুমি শোনো। এই আলীকে জানো? আলী হলো সব থেকে আগে যিনি বেটা ছেলের ভিতরে পুরুষদের ভিতরে যে কলমা পড়েছিল, আমার হাতে হাত রেখেছিল, আমার কথা মেনে নিয়েছিল, হযরতে আলী হলো। এই আলীর সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি মা। ও মা ফাতেমা গো, আলী হতে পারে গরিব, আলী হতে পারে গরিব, আলীর তুমি ঘৃণা করবে না, আলীর তুমি অসম্মান করবে না, আলীর তুমি সম্মান দেবে। ও মা ফাতেমা গো, একবার একটুখানি শোনো শোনো। এই আলী হলো তোমার জন্য জান্নাত, আলী হলো তোমার জন্য জাহান্নাম, আলী হলো তোমার জন্য জাহান্নাম। তা না হলে আলী হবে তোমার জন্য জান্নাত। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আলী নবীজি কি বলছেন ফাতেমা? ফাতেমা তুমি আমার বেটি বলে অহংকার করবে না, আমি নবীর বেটি, অহংকার যেন করতে যেও না। আমি আলীকে তোমার সঙ্গে বিয়ে দিলাম, তবে একটা কথা শোনো, আলী হবে জাহান্নাম তোমার জন্য, তা না হলে তোমার জন্য জান্নাত হয়ে যাবে। তার মানে আলীকে দিয়ে লক্ষ্য করে বলতে চাচ্ছি, মা আমাদেরও স্বামী, যাদের যাদের স্বামী আছে তাদের জন্য হয় জান্নাত, তা না হলে জাহান্নাম। স্বামীরা জান্নাত জাহান্নাম হতে পারে। স্বামীর খেদমত করলে জান্নাতে যেতে পারবে, স্বামীর খেদমত যদি না করো তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কি হবে ঠিকানা ধরে বলুন? আব্বা দোয়া করে দেবো, রাত 12টা পার করে দিই, দোয়া করে দিই, দাঁড়িয়ে বলবো? চুপ করো, কিছু বলো না, এরকম করে বললে ভালো লাগে। আমি জিজ্ঞেস করছি তো বলবে তো, বলুন কি সুবহানাল্লাহ একটু বলো, আলহামদুলিল্লাহ বলো, এই কথাটা বলো একটু জানি না। কমিটির বলি না একটু চা পানি দিতে, তাও দেয় না। তার মন খারাপ করে বসে থাকলে ভালো লাগে বলতে, বুঝতে না? একটু সুবহানাল্লাহ বলো দেন, সুবহানাল্লাহ। হ্যাঁ একটু বলো দেন দেখি, মনটা একটু ভালো। অত মন খারাপ করে থাকলে ভালো, কানা পুকুর জায়গায় এসে আর এরকম থাকলে হয়? আব্বা ঠান্ডার সময় বলে একটুখানি কষ্ট হচ্ছে মনে হচ্ছে নাকি? একটু জোরে জোরে একবার দরুদ আল্লাহুম্মা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ এই রিয়াতুল পরে কি সুন্দর বলছে দেখেন, বাবা ওয়া আলা আলে। আব্বা আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো হযরতে আলীর সঙ্গে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মস্ত বড় একজন সাহাবী ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জ্ঞানী মানুষ,
জ্ঞানী মানুষদের ব্যবহার কেমন হয় বলুন দেনি? এই যে গাছে ফল হয় ও গাছ ডাল নুয়ে যায় না ডাল উপরে উঠে থাকে? জোরে বলুন। ডাল নুয়ে যায়। এদের ব্যবহার ওই রকম নম্র হয়, ভদ্র হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নম্র, ভদ্র, জ্ঞানী মানুষ বলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কিছু কিছু আছে জ্ঞান নেই, কিচ্ছু নেই, বুঝতে পারছেন না? ব্যবহার কি জানেন? সিগারেট ধরাবে, হেঁটে হেঁটে যাবে রাস্তায়, দিয়ে বাপ যাচ্ছে, চাচা যাচ্ছে, গ্রামের মাস্টার যাচ্ছে, ডাক্তার যাচ্ছে, মাওলানা সাহেব, হাজি সাহেব দেখার দরকার নেই, খালি এরকম সিগারেট নিয়ে টানছে, বুঝতে পারছেন না? ও তার মানে কি? ও গাছে ফল নেই, ওর ভিতরে মাল নেই, তাই ও মাথা উঁচু করে যাচ্ছে। আর জ্ঞানী ছেলে, একটা শিক্ষিত ছেলে যাবে, ভদ্র ছেলে যাবে, মাথা নিচু করে হেঁটে হেঁটে যাবে, দেখবেন এ গাছে ফল আছে, ভিতরে মাল আছে, এ নম্র ভদ্র হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে জ্ঞান ছিল, নম্র ভদ্র মানুষ ছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আরে ফাতেমার বিয়ে হবে, ফাতেমার বিয়ের জন্য কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক এই রকম ছেলেরা, তারা গিয়ে ফাতেমার বিয়ে করবে বলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কমে যাচ্ছে কেন ভাই? আব্বা কমে গেলে কিন্তু আমি দোয়া করে দেব, একটু জোরে বলতে হবে। আমি একটু বলছি, আপনারা একটুখানি বলেন, তবে ভালো লাগবে। রাত 12টা বেজে গেছে, তা কি হয়েছে? আরে বাবা, কত জায়গায় সারা রাত সভা হয়, ঠিক না বেটি? আরে আর আধ ঘন্টা হোক না, 20 মিনিট হোক না, তাই হোক না। আল্লাহর নবীর বেটি ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে। সব লক্ষ লক্ষ টাকার মালিক, বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় টাকাওয়ালা, বড় বড় ধনী মানুষরা, আরে সবাই লাইন দিল ফাতেমার বিয়ে করব বলে। আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কোটি টাকার মালিক নয়, কোটি টাকার মালিক তো দূরের কথা, আব্বারে এত গরিব আলী ছিলেন, এত গরিব ছিলেন, হযরত আলী ফাতেমার সঙ্গে বিয়ে হবে, দেনমোহরের টাকা পর্যন্ত ছিল না। কিসের টাকা ছিল না? জোরে বলুন, আরো জোরে বলুন। দেনমোহর এখন দিচ্ছে, দেনমোহর পর্যন্ত যেটা বাঁধলো, বিয়ে হয়ে গেল, আল্লাহ 3000 1 টাকা, 5000 1 টাকা, 6000 1 টাকা দেনমোহর দেয় না, ওই বেঁধে দিয়েছে, ওই বাঁধা রয়েছে, বেঁধে দিয়েছে, বাঁধা রয়েছে, আর বাঁধন খোলে না। আর দেনমোহরের বাঁধন খোলে না, কখন খুলছে? মানুষ মারা গেল, খাটিয়া সামনে ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে, এসে বলছে আমার সে দেনমোহরের টাকাটা দেওয়া হয়নি, একটুখানি বলে দেয়। আচ্ছা আব্বা, এখন তো মারা গিয়েছে, জানাজার নামাজ হবে, এখন দেনমোহরের টাকা বললে ওই দেনমোহর আদায় হয়? বলুন, বলো। এখনো হ্যাঁ বলছে, আমি আদায় করে দিলাম, কি আমি ক্ষমা করে দিলাম। যদি না বলে ক্ষমা করিনি, তুমি কোথায় যাবে, কি করে বুঝবে? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? আপনার কথা আপনি বললেন না, না হয় বললেন। আপনার বিবি যদি বলেন না আমি ক্ষমা করব না, উপায় কি? কি উপায়? জাহান্নামের আগুনে জ্বলতে হবে তোমার। চালাকি মারার জায়গা খুঁজে পায় না, দেনমোহরের টাকা দেয়নি, ওর বিবি মারাও পর্যন্ত গেল, আছে কিছু। এগুলো জেনাকারের খাতায় নাম উঠে যাবে। কি খাতায় নাম উঠবে? জোরে বলুন। জেনাকারের খাতায় নাম উঠবে। বিয়ে করেছো, তারপরেও তোমার এমন গুনাহ হবে, শক্ত পাপ হবে, জেনা করার মতন গুনাহ হবে। দেনমোহরের টাকাটা দিতে পারো না? হ্যাঁ, বড় বড় জমিদারি, চশমা চকিতে ঘোরা, মোটর সাইকেলে ফটফট ফটফট করে ঘুরছে, আর দেনমোহরের টাকা দেয়। মরে যাচ্ছে বিবি, খাটিয়া সামনে বলছে আমার দেনমোহরটা আদায় করে দাও। চালাকি মারছে যেন সব। জলসা শোনা লাভ কোথায় জানেন? জলসা দেওয়া লাভ, জলসা শোনা লাভ।
প্রত্যেকটা মাওলানা উঠবে, এক একটা নতুন নতুন কথা বলবে, এটা আপনাদের উপকার আসবে কি আসবে না জোরে বলুন। এতে লাভ, লাভ আর লাভ, লাভ ছাড়া লস নয়। আমি যেটা বুঝি কি ভাই, যত বক্তা উঠবে তত কথা বলবে, একটা কথা তো উপকার হবে, একটা বক্তার একটা কথা উপকার হবে, ওটাই আপনার নাজাতের একটা রাস্তা বনে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেনমোহরের টাকা দিতে চায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেনমোহরের টাকা পর্যন্ত বাড়িতে নাই, কাছে নাই, বিয়ে করবে কি? আহা আব্বা, ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার ভাই জানেরা গো, ও মুমিন মুসলমানেরা, হযরতে আলী বাবা এত গরীব, বিয়ে দেবে কি করে? আমার নবীর দরবারে লাইন দিয়েছে, ফাতেমার বিয়ে করবে, কোটি কোটি টাকার মালিক লাভবারে ব্যবসায়ীরা, বড় বড় টাকাওয়ালা ধনীওয়ালা মানুষেরা সবাই ফাতেমার বিয়ে করবে বলে দাঁড়িয়ে গেল। ও ভাইরা বাবাজিরা রে, ওরে মুমিন মুসলমানেরা রে, হযরতে আপনার কিনা নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও একজন নবীর জামাই। উসমান গনি ডেকে বলে, আলী তুমি একবার যাও নবীর দরবারে, একবার গিয়ে বলো। উসমান বলে, আলী তুমি একবার যাও ফাতেমার বিয়ের জন্য গিয়ে বলো। হযরতে আলী বলে, ভাই রে, ওরে ভাই রে, আমি বড় গরিব মানুষ, আমি কোথায় যাব? সবাই ধনী লোকেরা যেখানে লাইন দেয়, আমার দেনমোহরের টাকা নাই, আমার কেমন করে ফাতেমার আমার সঙ্গে বিয়ে দেবে? আমারে মুমিন মুসলমানেরা রে, আরে আমার আল্লাহ যেখানে রাজি, क्या करेगा काजी? জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা আল্লাহ রাজি তো সব চুপ মেরে যেতে হবে। আব্বা ফাতেমার বিয়ে হবে, সবাই লাইনে লাইন দিয়েছে। আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার কিনা যায় লাজুক মানুষ, জ্ঞানী মানুষ, বলতে গিয়ে বলে না, আবার সরে যায়, বলতে গিয়ে বলেন না, আবার পালিয়ে চলে যায়। আব্বা এরকম করতে করতে এক তারিখে বলেই ফেলেছেন হযরতে আলী, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহ ডেকে বলে দিলেন, ও জিবরাইল চলে যাও, দেরি করো না, একটু তাড়াতাড়ি গিয়ে একটুখানি খবর খানা দিয়ে দাও। জিবরাইল আমার নবীর কানে আওয়াজ দিয়ে দাও, আমার নবীর কাছে আওয়াজ খানা পৌঁছে দাও, আমার নবীজি যেন আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দেয়, আমি আল্লাহ এই বিয়েতে রাজি। আর একবার ধরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলী রে, আরে তুমি তো এসেছো, কিন্তু তোমার আগে অনেক ছেলেরা এসেছে, সবাই লাইনে লাইন দিয়ে রয়েছে। ও বাবা আলী, তবে একবার শোনো, ওদের সঙ্গে একটা পরামর্শ করতে হবে, ওদের তো কিছু বলা হয়নি, সবাই তো লাইনে রয়েছে। আহারে দেখা যাক কি করা যায়। বাবা আলী সবাই রয়েছে এক জায়গায়, হযরত আলীও রয়েছেন সেখানে, ডাক দিলেন, ভারে ও আল্লাহর বান্দারা রে, একবার তোমরা খেয়াল করে শুনে নাও, আমি একটা লটারি সিস্টেম করব। কি সিস্টেম করবে? লটারি সিস্টেম হবে, বিয়ের জন্য লটারি। আর একটুখানি বলি, সবাই রাজি আছে? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাহ, বেশ জোরে হচ্ছে তো, এখন তো আর ভোল্টেজ বেড়েছে, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। এ নারায়ে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আব্বা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করবেন, আল্লাহ রাজি, কিন্তু নবীর কানে খবর তো পৌঁছে গেছে, কিন্তু আল্লাহর নবী কি বলছেন, বাবা আলী এটা লটারি সিস্টেম না করলে কি করে হবে, সবার একটুখানি বলেছিলাম, যারা যারা বিয়ের জন্য বলেছে আমি তাদের তো মানা করিনি, এখনো বারণ করিনি, এখন তাহলে কি করা হবে, কি সিস্টেমে করা হবে, আমি নবী একটা চিন্তা ভাবনা নিয়েছি, লটারি সিস্টেম করব। কি সিস্টেম করব জোরে বলুন। বিয়ে হবে ফাতেমার, লটারি হচ্ছে, দেখে মেয়ের বিয়ে করব বলে লাইন দিচ্ছে, আর আমাদের বাপ বিয়ে হয় না, ফর্সা মেয়ে কি সুন্দরী দেখতে, হয় না, কেন কেন, আমরা আমরা কোথায় লাইন দেবো, আমাদের পিছনে ছেলেরা লাইন দেবে কোথায়, মেয়ের আগে আগে থেকে সিনেমা হলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বুঝেছেন, ছেলেরা লাইন দেবে তো বিয়ের জন্য, যে মেয়ের জন্য, সেই মেয়ে আগে গে সিনেমা হলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, হয় হয়, আব্বা কি মুশকিল, থাকার জায়গা কোথায়, থাকছি কোথায়, আল্লাহ নবীর বেটি, আর বিয়ে হচ্ছে, এখন আর আব্বা মার দেখতে হয় না যে ওখানে বিয়ে দেবো, আর দেখার সময় দেয় না, এরা কি করছে, এখনকার কিছু মেয়ে আব্বা এরা আগে থেকে কন্টাক্ট করে নিয়ে রেখে দিচ্ছে, কন্টাক্ট করে রেখে, এই মোবাইল উঠেছে কি যন্ত্র কাটে বাপ, ফোনে সব কন্টাক্ট করে নিচ্ছে আগে থেকে, আগে থেকে সব কমপ্লিট, সব কাগজপত্র কমপ্লিট করে রেখে দিচ্ছে। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় গরীব আব্বা, এখন লটারি সিস্টেম করা হবে। কি লটারি সিস্টেমটা, কি সিস্টেম আব্বাজান ভাইজান, ওরে আমার মুমিন মুসলমানেরা, ও জানেরা, ওরে আমার যুবক ভাইরা রে, আমার বিশ্ব নবীজি গো বলে দিলে তোমরা শোনো, সবাই এখানে হাজির রয়েছো, আমি একটুখানি বিশ্ব নবী বলি গো, তোমাদের জন্য লটারি সিস্টেম করছি। লটারি সিস্টেমটা হলো এই, কে পারবে বলো, দেখবো আমার আল্লাহর কোরআন শরীফটা প্রথম থেকে শুরু করে দেবে, এক খতম কোরআন শরীফ পড়বে কে, যে আগে কোরআন শরীফ খতম করবে আমি নবী ফাতেমার সঙ্গে তার বিবাহ দেব, একবার ধরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমার সঙ্গে বিয়ে হবে, দেখে নিচ্ছে নবীজি, আগে ট্রাই করে নিচ্ছে কোরআন শরীফ কি আগে খতম করতে পারে। আমাদের ছেলেদের যখন বিয়ে হয় বলে কোরআন শরীফ খতম করবে, কোরআন শরীফ খতম করে দেবো, কোরআন শরীফ পড়তে পেরেছো, ও জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে চাকরি করে, যদি বলে না চাকরি, তাহলে বড় ব্যবসা আছে, আমাদের লক্ষ্য দেখেন, বড় ব্যবসা, বড় চাকরি, বড় এই সব দিকে খালি খেয়াল। একবার জিজ্ঞেস করতে কোরআন শরীফ পড়তে পারো, খবর নেই। আর নবীজি জিজ্ঞেস করছে বাবা কে আগে কোরআন শরীফ খতম করতে পারো দেখবো, তারপরে তার সঙ্গে আমি নবী বিবাহ দেবো ফাতেমার, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যাপারটাই আলাদা, কোরআন শরীফ খতম করা দেখে ফাতেমার সঙ্গে বিয়ে দেবে তা। আব্বাজান ভাইজান আমার মুমিন মুসলমানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা রে, ফাতেমার সঙ্গে বিয়ে হবে আলীর, আরে দেখতে পা গেল কোরআন শরীফ পড়া স্টার্ট হয়ে গেল, আরে দেখতে পা গেল শুরু করে দিল পড়া সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করে দিয়েছে আব্বারে আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে কোরআন শরীফ খতম করে দিয়েছেন বাবা 2-3 মিনিটের মধ্যে, একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। 2-3 মিনিটে কত, আল্লাহর নবী বলছেন বাবা আলী তোমার আগে হয়ে গেল কেন, বলে হুজুর আমার হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ।
সবাই পড়া বন্ধ করে দিয়েছে। হযরত আলী বলছে হুজুর আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি। আল্লাহর নবী গো, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, আপনি নিজেই বলেছেন আপনার মুখ থেকে আমি আলী একদিন শুনেছি, ও নবী আমার গো, আপনি বলেছিলেন যদি কোন মানুষ সূরা ইখলাসটা, কোরআন শরীফের ভিতরে সূরা ইখলাসটা তিনবার পড়তে পারে, বিসমিল্লাহ সহকারে তিনবার পড়তে পারে, নবী গো আপনি বলেছিলেন তো এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। ও নবী গো আপনার কথা আমি আমল করেছি। এতে কোনো মিথ্যা কথা হয়েছে? নবীজি বলেছেন একবার কোরআন শরীফ খতম যদি কেউ করতে চাও, তিনবার সূরা ইখলাসটা যদি পড়তে পারো, এক খতম কোরআন শরীফ পড়া সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পড়ে হাত দিয়ে বসে আছে, আমার দাও, আমার সঙ্গে ফাতেমার দাও, বলতে আমার দাও, ফাতেমার আমার সঙ্গে বিয়ে দাও, আমি ফার্স্ট। কে হয়েছে ফার্স্ট জোরে বলুন। আর বাদ দেওয়া যাবে? আমার সঙ্গে বিয়ে হবে আলী ফাতেমার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সব ছেলেরা কোরআন শরীফ টাকার মালিক হতে পারে, কিন্তু কোরআন শরীফ খতম করেছে যে বুদ্ধির মার মেরে দিয়েছে, আগে বিবাহ হবে ফাতেমার সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা কথা অনেক, আমি বেশি দূরে যাব না। আব্বা জান ভাই দান আমার ভাই এসে গেছেন। আমি আপনাদের কাছে বলতে 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 12:30 বাজিয়ে ফেলেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আননে যায় না, একটা কাজ আছে, হালকা একটু কাজ আছে। আল্লাহ যদি দিন দেয় ফাতেমার বিয়ে হবে, ওই সবে আপনার কিনা ফার্স্ট হয়েছে ওই পর্যন্ত থাক। চালাকের মার মেরে দিয়েছে, তিনবার সূরা ইখলাস পড়ে কোরআন শরীফ খতম করে দিয়েছে, এখন ফাতেমার সঙ্গে বিয়ে হবে হযরতে আলীর। এই পর্যন্ত থাক, আল্লাহ যদি দিন দেয় দেখা যাবে ইনশাআল্লাহ। ভাই একবার জোরে তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। এ না